সুপ্রভাত বন্ধুরা, আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে কিন্তু 19শে জ্যৈষ্ঠ, আর আমাদের বাড়ি লোকনাথ বাবা আছে। যেহেতু আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে লোকনাথ বাবা আছে, তো লোকনাথ বাবার পুজো আজকে। তো প্রতি বছরেই 19শে জ্যৈষ্ঠ পুজো হয়। কখনো মানে কোনো কোনো সময় ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, আবার কোনো কোনোবার আমার শাশুড়ি মা নিজেই সমস্ত কিছু দিয়ে পুজো দিয়ে দেন। তো আজকে মাই পুজো দিতে গেছে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 7:30। আমি কিন্তু ঠাকুর সেবা দিতে যাইনি, আমার সমস্ত কাজ সেরে স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো মা যেহেতু পুজো দিতে গেছে, তো সকালের খাবারটা তো বানাতেই হবে। তো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি। আমি কিন্তু রান্না বান্না করি না, আমার শাশুড়িমাই রান্না করেন। মানে আমার বিয়ের পর থেকে আমার শাশুড়িমাই রান্না করেন, আমি মায়ের সাথে সাথে একটু গুছিয়ে দিই। যেমন সবজি কেটে দেওয়া, বাটনা বেটে দেওয়া, এইসব যেসব কাজগুলো আছে সেগুলো আমি করি, আর মা কিন্তু রান্না করে। ঠিক তেমনই ঠাকুর সেবাও কিন্তু আমি দিই না। মার শরীরটা একটু খারাপ হলে বা শরীর ভালো না লাগলে তখন আমি ঠাকুর সেবা দিতে যাই, না হলে আমি শুধু সন্ধ্যাটা দিই, আর মা ঠাকুর সেবা দিয়ে দেয়। তো মা এখন ঠাকুর সেবা দিতে গেছে। রোজগারের মতো ঠাকুর সেবা তো নয়, আজকে যেহেতু লোকনাথ পুজো হবে তো একটু সময় লাগবে। তো তার জন্য মা বললো সকালের রান্নাটা আমাকে করতে। তো সিম্পল রান্না, মানে খুব সাধারণ রান্না যেগুলো চটজলদি হয়, তো সেই রান্নাটাই করব। আর যেহেতু আজ বাড়িতে পুজো, তার জন্য নিরামিষ হবে। তো তার জন্য আমি ভাত, এটা তো হবেই, তার সাথে হবে পাট শাক দিয়ে মটর ডাল, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, আর উচ্ছে আলু চচ্চড়ি। তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মটর ডালটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে দেখো আমি শাক, তারপরে কাঁকরোল, যেগুলো যেগুলো কাটা মানে সবজি সমস্তটা কেটে নিচ্ছি। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু অত গুছিয়ে হয়তো কথা বলতে পারি না, কারণ আমি অনেকের ব্লগ দেখেছি, অনেক ভিডিও দেখি, তারা কী সুন্দরভাবে গুছিয়ে কথা বলে, আমি হয়তো অতটা পারি না। তো যদি কোনো মানে কথা বলতে গিয়ে একটু ভুল ত্রুটি হয়, তো তোমরা কিন্তু ক্ষমা করো। আর কি বলবো, তো এর ফাঁকে মনে হলো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কোটাও হয়ে গেছে, আমি এবার এদিকে রান্না করতে চলে এসেছি। আর এর ফাঁকে মনে হলো মার ঠাকুর ঘরে যে পুজো দিচ্ছে একটু দেখিয়ে আসি, কারণ রান্না করতে করতে বুঝতেই পারছো এখান থেকে বেরোনো যায় না, তবুও আমি অফ করে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আসবো। আর একটা কথা বলি, আমাদের পুজোর সময় কিন্তু সমস্ত কিছু দিয়েই পুজো হচ্ছে। যেমন একটা ব্রাহ্মণ পুজো করতে গেলে যা যা লাগে, মানে যেরকম ফল মিষ্টি সমস্তটা বাবা এনে দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই। দেখো মা এদিকে পাঁচালি পড়ছে, তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে গুছিয়ে মা পুজো দিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।